আপনাদের সবাইকে জানাই, আপনারা যারা রয়েছেন এই সৎসঙ্গের এর মূলে যারা রয়েছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক রাও জয় গুরু। সুন্দর একটি সৎসঙ্গ আপনারা অ্যারেঞ্জ করেছেন। মানে অতি প্রভাতে উঠেই সবাই ঠাকুরকে যে একই সঙ্গে বসে প্রার্থনা জানাচ্ছেন এবং তার নাম গান শুনছেন, এটা সত্যি খুব ভালো। এবং আপনাদের দেখলাম নাম ধ্যানেরও একটা সিস্টেম রয়েছে, নাম ধ্যান সবাই করছেন, তো খুব ভালো, খুব ভালো জিনিস। যেটা আমরা ইন্ডিভিজুয়ালি অনেকেই করছি সিনসিয়ারলি, কিন্তু আবার অনেকেই হয়তো বিভিন্ন কারণের জন্য উঠছেন না। এটা অতি অবশ্যই দরকার। যখনই আমরা নাম ধ্যান করতে বসি তখনই মানে আমার যে ঋত্বিক দাদা শ্রী সঞ্জীব কুমার মন্ডল দা প্রতিনিধি তিনি রয়েছেন, তিনি বলেন যে নাম ধ্যান করতে বসবে তখনই কিন্তু যেন 45 মিনিটস অ্যাটলিস্ট নাম ধ্যান কন্টিনিউয়াস করা হয়। তো সেই জন্যই এই যে নাম ধ্যানের পদ্ধতি আপনাদের আধ ঘন্টা করে করেন, সেটা দেখলাম, এটাও খুব ভালো জিনিস। এই নাম ধ্যানের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত কোষগুলো বিপদমুক্ত হয় এবং তারা রিকনস্ট্রাক্টেড হয়, তারা বেঁচে থাকার উদ্দীপনা পায়, মানে সুন্দর হয়ে তারা বেঁচে থাকতে বেড়ে উঠতে পারে। নাম ধ্যানের যে মানে অনুরণন, প্রত্যেকটি আমাদের বডির প্রত্যেকটি সেলে গিয়ে সেলগুলোকে জাগরিত করে দেয় এবং তাদের বেঁচে ওঠার একটা আকুতি প্রদান করে এই নামের স্পন্দনে। ফলে হয় কি, সেলগুলো ভীষণভাবে উজ্জীবিত হয়ে ওঠে এবং আলটিমেট রেজাল্ট কি না, আমাদের আয়ুটা বেড়ে যায়। এই আয়ু বাড়ানোর এই একটা সুন্দর উপায় একমাত্র আমাদের এই সৎসঙ্গের মাধ্যমে, নাম ধ্যানের মাধ্যমে আমরা এটাকে করতে পারি না। অন্য কোনো অর্গানাইজেশনের মধ্যে বা কোনো ধর্মীয় মধ্যে রয়েছে কিনা, কিন্তু আমাদের এই সিস্টেম মানে অভূতপূর্ব সিস্টেম, আমাদের আয়ুকে বাড়িয়ে নিতে পারি। তারপর আর কি হয় না, এই নাম ধ্যানের মাধ্যমে আপনার সেলগুলো যখন একদম সক্রিয় হয়ে ওঠে, তাদের মধ্যে রোগ শোক ব্যাধি এই জিনিসগুলো তাদের মধ্যে গিয়ে প্রবেশ করতে পারে না। কি হয়, শরীরটা নিরোগ হয়ে যায়, রোগমুক্ত ভাবে বহুদিন বেঁচে থাকার একটা কি বলে আমাদের মধ্যে চলে আসে, বহুদিন বেঁচে থাকার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটাই চলে আসে। নাম ধ্যানটা অতি অবশ্যই দরকার। আরগুলো যেগুলো আমরা তো সেগুলো করছি, সকালে উঠে নাম ধ্যান করে তারপর ইষ্টভৃতি, তারপর প্রেয়ার, এই সমস্ত জিনিস তো রয়েছে। আরেকটা জিনিস রয়েছে যেটা, সেটাও আমাদের মানে সমস্ত সৎসঙ্গীদের পালন করা দরকার, সেটা হচ্ছে সস্তায়নী। এই সস্তায়নী ব্রত আমরা যতক্ষণ না গ্রহণ করছি তখন কিন্তু আমাদের কোনো রেহাই নেই। মানে আমাদের শরীর বিধানের দিকে আমরা দিচ্ছি না। শরীর বিধান মানে আমরা যা খাওয়ার মানে খাদ্যাদি যেটা গ্রহণ করছি, সেটা গিয়ে আমাদের স্টমাকে তো পড়ছে। স্টমাকে যাওয়ার ফলে সেখানে যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়ার ফলে যদি আমরা ঠিক খাবারগুলো সেখানে প্রদান করি বা দিই, কিন্তু তারা সঠিকভাবে এই রেজাল্টটা দেবে। আর যদি সঠিক খাবার না দিই, তাহলে কিন্তু সেই শরীর বিধানে যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়াতে বিষক্রিয়া তৈরি হয়। আর সেই বিষক্রিয়া সমস্ত শরীরের মধ্যে, আমাদের প্রতিটি সেলের মধ্যে পড়ে। কি হয়, আমরা আমাদের সেলগুলোকে মানে বেঁচে থাকার আকুতি দিতে পারি না। তারা কি হয়, কি করে তারা মারা যায়। কি আমরা আলটিমেট রেজাল্ট যেটা পাচ্ছি, সেটা আমাদের
আয়ুটা কমে যায়। কি হয়, রোগ কোষগুলো জরা ব্যাধি এবং বিভিন্ন রকম সংক্রমণ থেকে তারা রেহাই পায় না, সেখানে হেরে যায়। যখনই কোনো আহ, জার ঢুকে আমাদের শরীরে, হ্যাঁ, রোগ শোকের, তাদের সঙ্গে যুদ্ধেতে এরা পেরে ওঠে না, এরা দুর্বল হয়ে পড়ে। আমাদের দেহের কোষগুলো একটু করে মারা যায়। ফলে কি হয়, আমরা আয়ুটা হারিয়ে ফেলি। আয়ু হারানো মানে বুঝতেই পাচ্ছেন আমাদের একটা শর্টেন হয়ে গেল, মানে হঠাৎ আমাদের কোন রোগ আক্রান্ত করলো, সেই রোগে আক্রান্ত হলে আমরা আর সেখানে যুদ্ধ করার ক্ষমতাটা পাই না। শরীর তো অলরেডি আমি শরীর বিধানে যা দিচ্ছি সেগুলো শরীরের পক্ষে কোনোটাই ঠিক নয়। জন্য ঠাকুর বলেন যে সস্তনী ব্রত নিয়ে আমাদের নিরামিষাশী হতে হবে, শাকাহারী হতে হবে। ঋত্বিক সম্মেলনে পূজনীয় বিঙ্কিদা বললেন সমস্ত সৎসঙ্গী ফ্যামিলিকে শাকাহারী হতেই হবে, নিরামিষাশী হতেই হবে, সেটা একদম অবশ্যই। যার ব্যাপার, হ্যাঁ, যে যার ইন্ডিভিজুয়াল ব্যাপার, সে নাও করতে পারে, ব্যাপারটা চেপে যেতে পারে, কিন্তু সেটা কখনোই ঠিক ঠিক না। মানে এই জন্যই যে তার নিজের বিপদ সে নিজে ডেকে আনছে। এই জন্য আমাদের শেষের সে দিনগুলো খুব ভয়ঙ্কর হয়ে যাবে। ঠাকুর ধরে সারা জীবন চলছি, কিন্তু সে দিনগুলো আমাদের কাছে ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। কারণ আজকাল যে রোগ শোক জরা ব্যাধি মানুষকে আক্রমণ করছে, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টাইপের রোগ শোক আমাদের মধ্যে আমাদের এটাকে একদম নিথর করে দিচ্ছে। আমরা কোনোদিন আশাই করতে পারিনি, সেটাই দেখা গেল আলটিমেট রেজাল্ট, সেটাতেই আমরা পৌঁছচ্ছি। কিন্তু আমরা যদি একটু সজাগ হই, এতদিন আমরা দীক্ষা নিয়েছি, আজকে 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, আমরা কিন্তু সস্তনীর কথাটা এখনো চিন্তা করতে পারলাম না। সময় এসেছে আমাদের এটা চিন্তা করে দিকে অবশ্যই গ্রহণ করতে হবে, নিরামিষাশী অবশ্যই হতে হবে, না হলে কিন্তু আমাদের ঠাঁই নাই। 50,000 ভাইরাস এখনো নন ফাইন্ড অবস্থায় আছে, এখনো আত্মপ্রকাশ করেনি। যে কখন কিভাবে আত্মপ্রকাশ করবে আমরা জানি না, আমাদের রেডি থাকতে হবে। সেটা বলেই দিয়েছেন যে তুমি নিরামিষটা খাও, নিষ্ঠভীতি সস্তনী সদাচার, সস্তনীটাকে আমাদের গ্রহণ করতেই হবে। প্রত্যেকটা ইষ্ট প্রসঙ্গে, আমার ইন্ডিভিজুয়াল ইষ্ট প্রসঙ্গ যেখানে হয়, মানে যখন সৎসঙ্গ হয় বাড়িতে বাড়িতে, এটা আমার মেন, যেটা আমি অবশ্যই বলবো এবং জোর দিয়ে বলি, সমস্ত সৎসঙ্গ অবশ্যই পালনীয়। শুধু তিনি বলে ওই ক্ষান্ত হননি, এটা আমাদের মানে করতেই হবে, ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। নিয়ে আমরা কেউ চিন্তা ভাবনাও করি না, তো সব ঠিক আছে, কিন্তু না, নেই, আমরা কোনো সময় আমরা মুখ থুবড়ে পড়তে পারি এই সব জরা ব্যাধিতে। সেই জন্য সস্তানে অবশ্যই পালন হচ্ছে কি, আমাদের এই যে ডিপি ওয়ার্ক দীক্ষাপত্র সংশোধনের কাজ চলছে, এখানেও আমরা মানুষকে গিয়ে যাজন করতে গিয়ে আমরা নিজেরাই যদি সঠিক পথে না চলি, তাহলে সেই যাজনগুলো কিন্তু তাদেরকে আমরা কনভিন্স করে আবার নতুন করে তাদের ইষ্টভীতি চালু করার ব্যাপারে আমরা কতটা তাদেরকে হেল্প করতে পারবো আমরা জানি না। মুখ এক না হলে মানে প্রকাশ হয় না। আমি আমি যদি নিরামিষটা না খেয়ে আমি যদি একজনকে যাজন করে বলি যে তোমাকে তোমাকে ইষ্টভীতি করতে, কথাগুলো বলতে গিয়ে আমার কোথার থেকে যেন একটা বাধা চলে আসবে এবং সেটা আমার স্পষ্ট হবে, লক্ষণ পাওয়া যাবে যে আমি মানে মিথ্যে কথা বলছি বা আমি কনভিন্স করার চেষ্টা করছি, সেটা কিন্তু বোঝাই যাবে। ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে অনুনয় বিনয় করে হচ্ছে যে প্রত্যেকে
কেন বিচ্যুত হয়ে যাচ্ছ? কিন্তু তাদের ছাড়েন না, তো অতি নিশ্চয় ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এসটিভিতে বন্ধ করেছি আমরা, কারণ একটা দেখাচ্ছি, সেই পেন্ডামিক। পেন্ডামিক তো একটা ন্যাচারাল, যেটা একটা প্রাকৃতিক একটা বিপর্যয়, সেটা হয়েছে। সেটাকে আমরা ইস্যু করে আমরা আমাদের যে শুভ পথটা, সুন্দর পথটা, সেখান থেকে কেন পিছিয়ে যাব? আমরা সেটাকেই একটা ইস্যু করে দাঁড় করিয়ে রেখেছি। যদি আমরা কেউ জেগে ঘুমাই, আমাদের তোলার কোনো উপায় নেই, আমরা সেটাই ঠিক করছি। তারপর গিয়ে দেখা যাচ্ছে ডিপি ওয়ার্কে যে সমস্ত সৎসঙ্গীরা মানে যে কোনো কারণেই হোক স্থবিরতা বন্ধ করে দিয়ে একদম ঠাকুরের সঙ্গে যোগাযোগটা ডিসকানেক্ট করে দিয়েছে, তাদের দুরবস্থার আর শেষ নেই। ফ্যামিলিতে গেলে মানে সেখানে দেখা যায় না, সেই সমস্ত দুঃখের জিনিসগুলো দেখা যায় না। জীবন হয়ে যাচ্ছে দুঃখে পর্যবসিত হয়ে যাচ্ছে, তারা চিন্তা করতে পারছে না আমরা কি ভুলটা করছি। তো ভুল মানুষই করবে, কিন্তু আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। বাড়ি বাড়ি গিয়ে এইভাবে আমাদের কথাগুলো বলতে হবে এবং বাঁচার কথাগুলো বলতে হবে। এবং আচার্যদেব শ্রী দাদা বলেছিলেন যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে নকিং করে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে নাম বিতরণ করতে হবে। পেছনেই কিন্তু দীক্ষার ব্যাপার রয়েছে, সেই দীক্ষার ব্যাপারগুলো কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। আমরা দেওঘর থেকে অবিন্দ দাদা বলেছেন, আচার্যদেব বলেছেন, ডিপি ওয়ার্ক করে যাচ্ছি, কিন্তু কথা আমরা খেয়াল করছি না। এগুলো কি করে হবে না? ডিপি ওয়ার্কে যদি আমরা যাই, বলছে প্রত্যেকটা দলের পিছনে একজন ঋত্বিক দাদা থাকতে হবে, তিনি থাকবেন পেছনে, তিনি গাইড করবেন কিভাবে কাজগুলো হবে। আমাদের সৎসঙ্গী দাদারা বা মায়েরা, বেশিরভাগ মায়েরাই এগিয়ে আসছে, তো তারা করবে, তাদের পেছনে একটা গাইডেন্স দেওয়ার জন্য লিডারকে থাকতে হবে। সে হচ্ছে যে কোনো একজন ঋত্বিক দাদাকে, কোথায় যাবেন, কি করে, কোন এরিয়াটা আজকে কভার করবেন, হ্যাঁ, বা কোন পাড়াটায় আজকের আমরা যাব, এই যে প্ল্যানিং গুলো কি করতে হবে, এইভাবে গাইড করলে দেখা যাবে আস্তে 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 পার্সেন্টেজ আমাদের যাবে। এই সামনের এপ্রিল কনফারেন্সে তারা আশা করছেন 10% অবশ্যই হতে হবে। পড়েছেন, কিন্তু অনেক জায়গা রয়েছে, ম্যাক্সিমাম জায়গা রয়েছে যেখানে এখনো 10% আমরা জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। আপনাদের ডিপি ওয়ার্ক তো করবেনই, এপ্রিলে যেন আমরা সেটা দেখতে পাই। আর হচ্ছে দীক্ষাটা আপনারা একদম ভুলে গেছেন কেন? তো এবারে 1 লাখ দীক্ষা, গত কনফারেন্সে 1 লাখ দীক্ষা হলো না, কিছু কম থেকে গেল কেন? আপনারা চেষ্টা করলেই তো, আচার্যদেব বলছে একটু চেষ্টা করলেই তো হয়ে যেত। সেই চেষ্টাটা করেনি, আমরা চেষ্টা করিনি, মানে আমরা ওই জিনিসটা প্রায়োরিটি দিইনি, ব্যাপারটা প্রায়োরিটি দিইনি। আর এইগুলো তো তারা অলরেডি পয়েন্ট আউট করেই দিয়েছেন, যেখানে ডিপি ওয়ার্কে আমরা যাব, যে বাড়িতে বা যে পাড়াতে, বাড়ির কথাই ধরি, কোনো একটা বাড়িতে গেলাম, এখানে দেখা গেল 5 জন তাদের মেম্বার, তাদের মধ্যে হয়তো 1 জন দীক্ষা নিয়েছে বা 2 জন দীক্ষা নিয়েছে, বাকি 3 জন বা 4 জন তারা তো এখনো বাকি আছে। সেই পয়েন্ট গুলো যখন ফাইন্ড আউট করছি ডিপি ওয়ার্কে গিয়ে, হ্যাঁ, এবং সেটার কে দিচ্ছে, এখনই আমাদের অভিজ্ঞতা দিয়ে দিচ্ছেন এই অ্যাড্রেসে, এবং এই তার নাম ঠিকানা, এই তার ফোন নাম্বার, তো সেখানে গিয়ে আমরা সেই পয়েন্টটাকে জেনে যাচ্ছি, এবং সেখানে গিয়ে যে 2 জন বা 3 জন যে এখনো যারা বাকি আছে তাদেরকেই যাজন করি। যে মানুষটা স্থবির করছে না তাকে তো আমরা পুনরুদ্ধার করলাম, সেই স্থবির চালু করলো, হ্যাঁ, কিন্তু বাকি লোকগুলোকে তো আমরা বলছি না। বাকি লোকগুলোকে যদি আমরা যাজন করি বলি, তাহলে কিন্তু সেই 2 বা 3 জনের মধ্যে অন্তত শুনো যদি করি, প্রত্যেকটা পয়েন্টে আমরা একজনের পেছনে আরো 2 জন বা 3 জন বা 4 জনকে আমরা কথা আনতে পারছি। আমরা সেই জিনিসগুলো খেয়াল করছি না। আপনি স্টুডিওতে পাঠাননি, আপনি এটা পাঠান, তাকে বোঝানো হলো, কিন্তু বাড়িতে আর কজন আছে,
কেন তারা ঠাকুরকে গ্রহণ করেনি, এই জিনিসগুলো যদি আরেকটু সময় আমরা দিই তাহলে কিন্তু সেখান থেকেও অনেক বেরিয়ে আসে। এটা তারাই বলেছেন যে আপনাদের সমস্ত পথ বলে দেওয়া হচ্ছে, পরেও কেন আপনারা পিছিয়ে রয়েছে। গতিও সমানভাবে চালাতে হবে, যেমন ডিপি ওয়ার্ক চলছে, দীক্ষার গতিও যেন সমানভাবে বেড়ে যায় বলেছেন। এবং পয়েন্টগুলো তারা বলেই দিয়েছেন যে আর কোথাও কোথাও উৎসব হচ্ছে সেখানে গিয়ে বসে মানুষকে ধরে এনে দীক্ষা দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এখন অনেক কমে গেছে, একদম না করাই ভালো। দীক্ষাগুলো এই দীক্ষাগুলো মানুষকে যাজন করা হয় না, 2 মিনিটের কথা বা 5 মিনিটের কথা যাজন কমপ্লিট হয় না। মানুষগুলো আসে, বাধ্য হয়ে তারা নিল, স্থগিত করলো, দেখা গেল তারা বাড়ি গিয়ে 2 দিন পরে তারা জিনিসটা, এই সম্বন্ধে তার সম্যক জ্ঞান হলো না, আমরা দিতে পারিনি। উৎসবে ফ্যামিলি ছাড়া দীক্ষা না দেওয়াই ভালো। ফ্যামিলি দীক্ষা হবে, এক বাড়ির 4-5 জন এসছে, একসঙ্গে তারা বসবে, তাদের পেছনে একটু সময় দিয়ে দীক্ষা নেওয়ার আগে উৎসব বলেই আমাকে এখানে তাড়াহুড়ো করে দীক্ষা দিতে হবে, 100 দীক্ষা দিতে হবে, সেই জিনিসটা এখন উচিত নয়। আমাদের আমাদের ঋত্বিকদের এটা করা উচিত নয়। তাদের পেছনে একটু সময় দেওয়া দরকার। একটা ফ্যামিলি 2 জন বা 3 জন বা 5 জন এলো, তাদেরকে বসিয়ে সুন্দরভাবে বুঝিয়ে 15 মিনিট তাদের পেছনে আমরা খরচ করবো। আমার 5টা দীক্ষা হয় তাহলে ক্ষতি কি? সেটা করি না। দাদা নিন, একে দীক্ষা দিয়ে দিন, বসিয়ে দিল। সে না জানে কার দীক্ষা নিচ্ছে, কোন ঠাকুরের দীক্ষা নিচ্ছে সেটাই সে জানে না। সে ঠাকুর অনুকূল চন্দ্র কেন তিনি বলেছেন আমাদের দীক্ষা নেওয়ার কথা, এইসব জিনিসই জানা হলো না। দীক্ষার ব্যাপারে শুরু করে আমরা 10 মিনিটে 15 মিনিটের মধ্যেই তাকে দীক্ষা দিয়ে দিলাম, ঠিক ঠিক তার বোঝাই হলো না কেন দীক্ষা নিল। বা এই যে আমরা যেটা কি বলি, যাজন যেটা আমরা কি বলে, এটা কি পড়ি যেন, শত অনুজ্ঞা। এই শত অনুজ্ঞাটা আমরা করি, পড়ি, কিন্তু এর মানে বুঝি না। এই সমস্ত জিনিস বলা রয়েছে, এই জিনিসগুলো যদি যে দীক্ষা নিল তাকে একটু যদি বুঝিয়ে দেওয়া যায়, আর 2 মিনিট 3টে মিনিট যদি তার পেছনে খরচ করে যায়, তাহলে কিন্তু সে অনেকটাই বুঝতে পারে এই জিনিসটা আছে। এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে জাগত না হয়, তাহলে আমরা প্রকৃত মানুষ তৈরি হতে পারবো না। এটা এই জিনিসগুলো তো সে আদৌ জানে না। স্মৃতি মন্ত্রটা হয়তো কোন রকম পড়লো, ব্যাস স্মৃতি করে সে উঠে, কতটা গুরুত্ব বা এই জিনিসটা কেন পড়া দরকার, সেই জিনিসগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারি না। বুঝিয়ে দিতে মানে সময় দিই না, ঠিক না। দীক্ষা দেবো, মিনিটের মধ্যে দীক্ষা দেওয়া উচিত, কিন্তু তার জায়গায় যদি আরো 5-10 মিনিট আমি একটু বেশি দিই, কিন্তু আলটিমেট রেজাল্টটা আজকের এই ডিপি ওয়ার্কের কাজে অতটা পার্সেন্টেজ আমাদের বাকি থাকবে না। বুঝেছে, বুঝে সে নিয়েছে, তার বাঁচার জন্য এটা দরকার, আমরা সেই বেসিক নিডটা সেটা তাকে বুঝিয়ে দিতে পারি না। আমাদেরই ইনঅ্যাবিলিটি, এদিকে আমাদের সজাগ হতে হবে। তো দিক দিয়ে তারা একদম মানে আমাদেরকে গাইড করছেন, মানুষ বাঁচার পথটা বেছে নিয়ে জীবনযাপন করে সুস্থ থাকে, সুস্থ সবল হয়ে দীর্ঘ আয়ু লাভ করে পারে। কিন্তু আমরা মানে আমরা নিজেরা কতটা বুঝেছি জানি না, কিন্তু মানুষকে বোঝাতে পারেনি, যার জন্য আজকে ডিপি ওয়ার্কের অবস্থা আমাদের সম্বন্ধে। আর একটা জিনিস তারা বলে দিয়েছেন, পূজনীয় অভিনব বলে দিয়েছেন যে একজন ঋত্বিক দাদা প্লেট সংখ্যা কত সে রেজিস্টার খুললেই দেখতে পাবে। আমি যখন আমার দীক্ষাপত্র জমা দিতে গেলাম, দীক্ষাপত্র জমা দেওয়ার পরেই বলছে আপনি বাম দিকে চলে যান, ওখানে একটা প্রিন্ট আপনাকে দেওয়া হবে, ওই প্রিন্টটা কিন্তু নেবেন, অবশ্যই নেবেন, নিয়ে দেখ প্রিন্টে কি আছে। আমি 3,500 দীক্ষা দেওয়া হয়েছে আমার এই টোটাল পিরিয়ডে,
কতজন ইষ্টভৃতি করে? অনলি 4.75, 5%, নিয়ার অ্যাবাউট 5% লোক ইষ্টভৃতি। মানে 100 জনে 5 জন, 1000 জনে 50 জন, তাহলে 3000-এ 50 ইন্টু 3, 150 জন দীক্ষা মানে তারা ইষ্টভৃতি করে। লোকগুলো করে না, ব্যাপারে কি ফলো আপ হয়েছে? ফলো আপ নাই, কারণ আমরা জানতাম না জিনিসটা বাকি রয়েছে। তারা জানিয়ে দিচ্ছেন তোমার কতগুলো লোক করে আর কতগুলো করে না। আপনাকে কি করতে হবে না, আপনার যে কাউন্টার পার্ট রয়েছে সেই কাউন্টার পার্ট ধরে সেখানে ফোন নাম্বার রয়েছে, ইচ অ্যান ইন্ডিভিজুয়াল আমাদের ইনফর্ম করতে হবে। ফোন করেই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। সেই ফোনেতেই দেখা যাবে, সেই ফোনের যাজনে আপনার অন্তত 15% লোক করা শুরু করেছে। বাকিগুলো সঙ্গে গিয়ে ইন্ডিভিজুয়াল দেখা করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। সে সময় আমাদের ভুল তো করেছি আমরা, কাতারে কাতারে মানুষের দীক্ষা দিয়ে দিয়েছি, তাদেরকে আমরা বোঝাইনি সোঝাইনি, কিছুই জানে না তারা, শুধু শুনে চলে গেছি। সেগুলোকে আমাদের এখন সেই ফল্ট গুলোকে শুধরে নিয়ে আমাদের এইভাবে পার্সেন্টেজ বাড়াতে হবে। এই অবলেট সংখ্যা যদি না বাড়ায় তাহলে আমাদের বিপদটা কি না, তারা বলেছেন করবেন না, কিন্তু তারা বলেছেন ডিপি ওয়াচ না হলে তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তো পাঞ্জা রিনিউয়ালের সময় আপনাদের আমাদের চিন্তা করতে হবে। তারা একটা ওয়ার্নিং দিতে চাইছেন, মানে এই ওয়ার্নিং শুধু আমাদের ওয়ার্নিং না, মানুষকে ধরে রাখার যে প্রতি জিনিসটা আমাদের মধ্যে নেই। আমরা তো দীক্ষা দিয়ে দিয়েছি, এই তো বললাম 5000, 6000, 7000, 10,000 দীক্ষা দিয়ে দিয়েছি, কতজন নিশ্চয়ই আমরা জানি না, সেটা তো এখন জানতে পারলাম। সে ব্যবস্থাও করে দিয়েছেন, আমরা কেন পিছিয়ে থাকবো? কাউন্টার পার্ট নিয়ে যেটা আমাদের কাছে রয়েছে সেই কাউন্টার পার্ট ধরে একে একে ফোন করব। হ্যাঁ, মাধ্যমে যতটা হলো বলছে 10% অ্যাটলিস্ট তো হয়ে যাবে, 15% ওখানেই হয়ে যাবে। বাকি পার্সেন্টেজ গুলো করার জন্য আমাদের সঙ্গে দেখা করতে হবে, কি অসুবিধা সবকিছু বলছে। মানে অঙ্গুলি লেলিহান নয়, যাজক অধৈর্য অঙ্গুলি লেলিহান করার জন্য নয়, মানুষকে সেবা দেওয়ার জন্য এই পুত পাঞ্জা আপনাদের মানুষের সেবা, এনি কাইন্ড অফ হেল্প আপনাদের করতে হবে। একটা অবলেট যেন আপনার থেকে কোনো হেল্প পায়নি সেটা যেন সে কোনোদিন না বলতে পারে। হেল্পগুলি তাদেরকে অনুপ্রাণিত করবে যে না, আমি তো একটা মানুষ আমার কাছে রয়েছে। তারপর যে উপযোজনা কেন্দ্রগুলো রয়েছে পাশাপাশি, বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে। তারা শুধু ইষ্টভৃতি কালেকশন করার জন্য আর ভাতৃভোজ্য নেওয়ার জন্য নয়, তাদের সমস্ত রকম আপদ বিপদ, একজন ডাক্তার দরকার, কোথাও একজন উকিলের দরকার, সুপরামর্শ দরকার, সেগুলো কিন্তু আমাদের করতে হবে থ্রু উপযোজনা কেন্দ্র এবং ইন্ডিভিজুয়াল তাদেরকেও করতে হবে। বলছে ছোটখাটো কারণ নিয়ে আমরা বলি কি এই ব্যাপারটা, ও আপনার বাড়ির সিংহাসন উদ্বোধন হবে, হ্যাঁ ঠিক আছে চলে যান দেওঘরে আচার্য দেবের আশীর্বাদ নিয়ে আসুন। এগুলো কখনো করা যাবে না, এনারা একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন। ছোটখাটো ব্যাপার আপনারা যেগুলো পারবেন সমস্ত কিছু ওখানে আপনাদের মিটিয়ে ফেলতে হবে, দেওঘরকে আপনারা রেফার করবেন না। আপনারাই এটা পারেন, বিশেষ সুযোগটি দিয়ে কি করতে হবে। আপনি না পারলে আরেকজন সিনিয়র ঋত্বিককে জিজ্ঞেস করুন, আরেকজন যাজক দাদাকে জিজ্ঞেস করুন, হয়তো আপনার থেকে আরো বেশি ভালো জানেন। এই করে ব্যাপারটা আমাদের এখানেই সলভ করতে হবে, কখনোই দেওঘর পর্যন্ত দৌড়ে যেতে পারি না, এবং সেখানে গেলেই আমরা আচার্যদেবকে ডিস্টার্ব করব। মানুষ রূপে এসেছেন তিনি, দেবতা মানুষ রূপে এসেছেন, কিন্তু তারও তো একটা সময়, তারও তো শরীর, সবকিছু যেহেতু তিনি মানুষ রূপে এসেছেন, আমাদের যেমন সুবিধা মানুষের জীবনে রয়েছে তারও তেমনি রয়েছে। আমরা সেই জিনিসটা খেয়াল করছি না, তাকে চানও করতে দিচ্ছি না, তাকে
খেতে দেওয়ার সময় দিচ্ছি না, সব সময় তার পেছনে তিনি সমস্ত কিছু শেষ করে যখন সিঁড়িতে উঠে তার বাসস্থানে ঢুকবে সেখানেও আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আরো কিছু বলার জন্য। কখনোই না হয়। তাকে যতটা মানে ভালোভাবে আমরা রাখতে পারবো, তাহলে আমরাও তার থেকে ফিডব্যাক সুন্দর আশা করতে পারবো। কতক্ষণ, যেহেতু মানুষ হয়ে তিনি এসেছেন, সেই জন্য তিনি, তারও তো একটা সময়সীমা রয়েছে, একটা খাওয়ার সময় রয়েছে, নাওয়ার সময় রয়েছে, ঘুমেরও প্রয়োজন আছে। হ্যাঁ, বলছেন আমধানে যখন সকালবেলা প্রেয়ারে যেতে হয়, আমার ইচ্ছা করে না উঠতে, তাও আমি জোর করে টেনে নিয়ে, আমি শরীরটাকে টেনে নিয়ে তুলে আমি অ্যাটেন্ড করছি। কেন না, আমি তোমাকে ভালোবাসি। এইটাই সবসময় বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি দয়াল। তোমার দয়া ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না, তোমার দয়া ছাড়া আমি বাঁচতে পারি না। আমার নিঃশ্বাস প্রশ্বাসটা যাচ্ছে আসছে, এটা অনলি ফর ইউ। যদি না থাকেন তাহলে এটাও কখন বন্ধ হয়ে যাবে আমি জানি। নোজ, ওই বলে না গড নোজ, কথাটা খুব সত্য কথা। তিনি সব জানেন, ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা তাকে সব সময় স্মরণ করে চলবো। হ্যাঁ, তিনি এবারের আলোচনা পত্রিকায়, না গতবারের আলোচনা পত্রিকায় দিয়েছেন যে মোটিভেটেড, ডেডিকেটেড আর ইনটক্সিকেটেড, বলছে এগুলো ভিজিল এত সুন্দর তিনি এক্সপ্লেন করেছেন। হ্যাঁ, মোটিভেটেড মানে, এই যে মোটিভেটেড মানে আমরা মোটিভেট হচ্ছি কি করে, এই যে প্রার্থনা করছি, প্রেয়ার করছি, তার কাজ নিয়ে চিন্তা করছি, ইষ্ট চিন্তা করছি, এগুলো হচ্ছে মোটিভেটেড। ডেডিকেটেড কি, ডেডিকেটেড এই যে আমি সকালবেলা উঠে প্রেয়ারে বসেছি, যে আজ আর অলসতাকে ত্যাগ করে, হ্যাঁ, সমস্ত কিছু করে আমি উঠে নাম ধ্যান করছি, তার প্রার্থনা করছি, তার প্রেয়ার করছি, মানে এই যে জিনিসগুলো করছি, ডেডিকেশন, আমি ডেডিকেটেড হয়ে আছি, আমি ডেডিকেটেড হয়ে আছি তার প্রতি। আর ইনটক্সিকেটেড, হ্যাঁ, ইনটক্সিকেশন কি না, আমরা তাকে নিয়ে একদম মত্ত হয়ে আছি, হয়ে আছি। আর কথা, আমার সংসারের কাজ তো চলবেই, তারপরেও মানে এটা মুহূর্তে যেন আমি মানে ইষ্টের কথা আমার মনে থাকে, এই কাজটা আমি করতে যাব, আমার ইষ্ট এখানে কতটা ফিল হচ্ছে না হচ্ছে না, তাহলে কিন্তু আমি যদি ফুলফিল হয়, তাহলে কিন্তু ওই কাজটা হাজার লাভজনক হলেও আমি কিন্তু সেখানে যাব না। সুন্দর করে সমস্ত বলছে, মানে এসব শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর আমরা ভীষণ এক্সাইটেড হয়ে যাই এই মুহূর্তে, তারপরেই কিন্তু আবার নিমিলিত হয়ে যায়। এটাকে ধরে রাখতে হবে আমাদের, দেখে, হ্যাঁ, যেমন যেমন ভাবে মানে বলেন সেই জিনিসগুলোকে। আর এই আলোচনা পত্রিকা, আমাদের যে মাসিক পত্রিকা বার হয়, সেখানে আচার্যদের লেখাটা আপনারা সবাই কিন্তু অতীব সুন্দর সব ঘটনা তিনি বলেন, সেগুলো ঠিক মানে না পড়লে, না জানলে আমরা অনেক কিছু থেকে পিছিয়ে যাব, আমাদের আমরা আপডেটেড হব না। একটা ডাক্তারবাবু যখন বয়স হয়, তখন তার কি হয়, মানুষের বয়স হলে তখন তার কমে যায়, কমে যায়, মানে সে পড়াশোনা ঠিক আর করতে পারে না বা ইচ্ছা করে না। সেই জন্য এক্সপিরিয়েন্স ডক্টর হিসেবে একজন বয়স্ক ডাক্তারের থেকে, ডাক্তারের কাছে না গিয়ে একজন ইয়াং ডাক্তারের কাছে যেতে আমাদের, কেন না ওই ইয়াং ডাক্তারটা দিন এক্সপিরিয়েন্স হলেও সে কিন্তু অনেক বইপত্র পড়ে, আপডেটেড থাকে, বর্তমানের সঙ্গে সে খাইয়ে চলে, যাওয়া বেটার। কিন্তু ডাক্তার, হ্যাঁ, আর তো তার পড়ার শক্তি নাই, শক্তি থাকলেও তার ইচ্ছা করে না, সেসব করে না, তথাকথিত যা যা সে ওষুধ দিয়ে আসছে সেগুলোই সে লিখতে থাকে। জিনিসটা আমরা বেলায় যদি চিন্তা করি, তাহলে এখানেও সেই একই জিনিস। আচার্যকে নিয়ে চলার আমরা মানে এই জিনিসগুলো ফলো করব, আমাদের আপডেটেড থাকতে হবে সবসময়। ঘটছে না ঘটছে ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা দেওঘর দৌড়ে যাব না,
একটি মা আচার্য দেবের কাছে গেছেন, তার সত্যিকারের কোনো ছিল, সেই প্রবলেমটাকে নিদান করার জন্য, সেগুলো সব হয়ে গেছে। যখন দ্বিতীয় দিন তিনি আসবেন বা তার পরের দিন আসবেন, তিনি আর কি করবেন, আচ্ছা আমার মাথাটা ব্যথা করছে, এটা গিয়ে আমি নিবেদন করি। খুব হাস্যস্কর ব্যাপার হয়ে যায়, হ্যাঁ, যে আমরা তাকে কতখানি বিরক্ত করি। তিনি কিন্তু শোনেন, তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছু আমাদের বিধান দেন এবং তিনি তার একটা সুষ্ঠু সমাধান তিনি দিচ্ছেন। এই নয় যে আমরা সবকিছু তিনি দিচ্ছেন বলে আমরা তাকে সমস্ত সময় আমরা করে যাব। এখন দেওঘরে জানেন মানুষের ঢল নেমেছে, সব তো আছেই, কিন্তু যখন উৎসবও নেই সেখানে একটা দিনও ফাঁকা যায় না, হাজার হাজার মানুষ দেওঘরে আনন্দ যে প্রসাদ পাচ্ছে এবং থাকার জায়গা পাচ্ছে। এখন সমস্ত ফ্রি, কিছুর জন্য আমাদের পে করতে হয় না, না পয়সা পে করতে হয় না। আপনি শীতের সময় বালিশও পেয়ে যাবেন, আর কম্বলও পেয়ে যাবেন, ঘরও পেয়ে যাবেন। দুদিন থাকুন, যান, সেটা ভালো। দেওঘর যাওয়াটা ভালো, স্বাস্থ্যকর, আমাদের শরীরের পক্ষে ভালো এবং আমাদের মনকে তাজা রাখার জন্য সেখানে যাওয়া, এনার্জি গ্রহণ করা, সেটা ভালো। কিন্তু আননেসেসারি যেন আমরা যেন না করি। ভিঙ্কিদা বার করে বলেছেন, তিনিও আপনাদের জন্য যথেষ্ট সময় দিচ্ছেন, সেটাও চিন্তা করো। ছোটখাটো প্রবলেম, ওই যে বললাম, ছোটখাটো প্রবলেম নিয়ে কখনো তাকে বিরক্ত করতে নেই, সেগুলো আপনারা নিজেরাই মিটিয়ে ফেলবেন। এটা আমাদের অবলেটের বাড়িতে, অবলেট না, আমার অবলেট নয়, অন্য অন্য অবলেট দাদা এখন হয়েছেন, তো বাড়িতে একটা নতুন সিংহাসন হয়েছে, তো ঠাকুরকে সিংহাসনে বসানো হবে, তো সেই একটা উদ্বোধন হবে, তো ব্যাস, এটা তো খুব সাধারণ ব্যাপার, মানে ভালো ব্যাপার, কিন্তু ব্যাপারটা অতি সাধারণ। এটা নিয়ে দাদা তিনি বলেছেন যে ওটা যাও দেওঘরে নিবেদন করে পারমিশন আনো। কোনো মানে হয়? আমার বাড়িতে আমি বসাবো, সেটা দেওঘরে গিয়ে নিবেদন? হ্যাঁ, একটা ছেলে মেয়ের বিয়ে থা হবে, সেখানে আমরা একটা সেটা সমস্ত দিক দিয়ে, হ্যাঁ, বিয়ে থার ব্যাপারেও বলা আছে, এটা আমরা আগে দেখব, আমাদের যতখানি নলেজ, এটা অনুলোম বিয়ে হচ্ছে না প্রতিলোম বিয়ে হচ্ছে, সেটা আগে জাজ করতে হবে। জাজ করে সে যদি অনুলোম হয়, তার মানে অনুলোমের প্রথম জিনিস আপনাকে দেখতে হবে পুত্রটা ডিফারেন্স হচ্ছে কিনা এবং স্ববর্ণ হচ্ছে কিনা। বর্ণে হয় সেগুলো আরো ক্রিটিক্যাল ব্যাপার আছে, এই দুটো জিনিস আমাদের দেখতে, হ্যাঁ, তার সমস্ত কিছু বয়স যেন বয়সের থেকে অন্তত ডিফারেন্স থাকে কিছুদিনের। যেটা বলেছেন 12 বছর বছর, হয়তো এখন সেটা সম্ভব হয় না, অন্তত 5-6 বছরের ডিফারেন্স থাকে, এবং ছেলে সমস্ত দিক থেকে, বর মানে শ্রেষ্ঠ, সমস্ত দিক থেকে যেন শ্রেষ্ঠ হয়। এই সমস্ত জিনিসগুলো আমরা বিচার করব, আমরা করে একটা কম্বাইন্ড তৈরি করব, সিভি তৈরি করব, ছেলে এবং মেয়েকে পাশাপাশি রেখে, ছেলের এই পার্টিকুলার, মেয়ের এই পার্টিকুলার, যে কেউ দেখে এটা ইজিলি বুঝতে পারবে, বারবার বারবার প্রশ্ন করতে হবে না। তো যখন পাঠাই কাউকে বিয়ের ব্যাপারে, আমি একটা কম্বাইন্ড সিভি তৈরি করে, আমি নিজের চেষ্টা করে বলি এই কপিটা তুমি নিয়ে যাও, যখনই আচার্য দেবের কাছে নিবেদন করবে তোমার এই কপি তুমি দেখাবে। সেখানে একদম এইভাবে দুটো বিয়ে দিয়েছি আমি, বিয়ে, এবং আচার্য দেবের কাছে তখন যখন প্রপোজ করছে, নিবেদন করছে, তখন এই সিভিটি ধরিয়ে দিয়েছে, দেখে সব ঠিক আছে, হ্যাঁ তোমরা এগিয়ে যাও। আর যদি কোনো অসুবিধা থাকে, তিনারা তো অন্তর্যামী, তিনারা বুঝতে পারেন, তখন বলে ওই ওই দাদার সঙ্গে যোগাযোগ করো, এই দাদার সঙ্গে যোগাযোগ করো, সেগুলো তিনারা বলে। এই ব্যাপারটাও আমাদের কিন্তু ইনিশিয়াল স্টেজে আমাদের কিন্তু ডিসাইড করতে হবে, হবে আর কি হবে না। হ্যাঁ, যেটা প্রতিলোম সেটাকে ক্যান্সেল প্রথমেই করতে হবে, হাজার সেখানে তার ইচ্ছা থাকলেও দাদা আমার মতামত নেই, এটা প্রথমেই তাকে বলে দিতে হবে যে এটা প্রতিলোম হয়ে যাচ্ছে, এই বিয়ে চলবে না, এবার আপনারা যা ভালো বুঝেন তাই করুন। আমার মতে ঠাকুর
ঠাকুরের মতে এই বিয়ে হবে না, হয় অনুলোম, তাহলে সেখানে আপনাকে রেফার করতে হবে, আপনাকে হেল্প করতে হবে, সমস্ত রকম যতটা হেল্প। আর ঠাকুর তিনি আর বলেছেন যে আপনার মানুষের সেবা দেওয়ার জন্য আছেন, সেই সেবা, দিস ইজ অলসো সেবা। আপনি তাকে চর্চা করছেন, তাকে দেখাশোনা করছেন, তার বিয়ে মানে একটা বিরাট ব্যাপার, তার সারা জীবনের একটা মানে অনুলোম বিয়ে যদি হয় তাহলে তো তার সংসার ভরপুর হয়ে যাবে। আর যদি সে জায়গায় প্রতিলোম হয়ে যায়, ধ্বংসের পথটা আপনি তার বিস্তার করে দিলেন। এইসব বিষয়ে খুব সজাগ থাকতে হবে। আমরা মানুষকে যখন তাকে সহায়তা করতে যাচ্ছি বা তাকে হেল্প করতে যাচ্ছি, যেন বিপদগামী সে না হয়, বিপথে যেন চলে না যায়, সেদিকটা দেখতে হবে। ঠিক, বা এজ এ অধৈর্য, এজ এ যাজক, জিনিসগুলো আমাদের কিন্তু সুন্দরভাবে চিন্তা করতে হবে। একদম বলবো এতটুকু যেন সেখানে বিপদগামী না হয়, সেই জিনিসগুলো দেখতে হবে। উপকার করব অথচ উপকারের পেছনে একটা অপকার ঢুকে থাকলো, সেটা যেন কখনো না হয়। আর আমার কৃতকর্ম, মানে যাই করি কেন, উৎসব করি না কেন, আর যাই ইষ্ট কর্ম যাই করি না কেন, মধ্যে যেন কৃতকর্ম কিছু ঢুকে না থাকে। মানে কিছু ইষ্টকর্ম করতে গিয়ে আমি আমার জীবনে একটা কৃতকর্ম সঞ্চিত হয়ে গেল, তাহলে কিন্তু এফেক্টেড। কর্মগুলো জমতে 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 আমার জীবনের ওই যে পর্যায়ে যাওয়ার জিনিসটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো শুভ হবে না আমার জীবনের পক্ষে। অতএব কর্ম যেন আমার মানে জমতে না পারে, যেন জীবনে না আসে, সেদিকে কর্ম করব, কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি করছি আর কি করছি না। আর আমরা সবাই খুব ক্লেভার, ব্রেনি, সবারই ব্রেন আছে। আর নাম ধ্যান করে আমাদের ব্রেনকে আরো আমরা একদম সূক্ষ্ম করে নিয়েছি, একটু চিন্তা করলেই বোঝা যায়। সেই জন্য ওই যে নাম ধ্যানের কথা প্রথমেই বললাম যে এটা একটা ভীষণ ভালো জিনিস আপনারা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জিনিস যারা করছে তার সুফল অবশ্যই পাবে। কিছু না হোক, অন্তত নাম ধ্যানটা করলেন। হ্যাঁ, আপনি ঠাকুরের দর্শন পেলেন বা না পেলেন সেটা বড় কথা নয়, কিন্তু এই যে ঘন্টা বা 40-45 মিনিট আপনি নাম ধ্যান করছেন, আপনার গুলো মানে একটু ফিট পেয়ে গেল, মানে তাদের খাদ্য পেয়ে গেল, সুন্দরভাবে বেঁচে উঠবে। এবং তাদের মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো কিন্তু তারা অ্যাবজর্ব করে ভালোটাকে অ্যাকসেপ্ট করলো, ফলে তার ইন্ডিভিজুয়াল সেলের আয়ু বাড়লো, মানে আপনার আয়ু বাড়লো। এইসব জিনিস মানে একটু নিজে নিজেই চিন্তা করলে সব বোঝা যায় যে আমি কতটা তার হয়েছি বা কতটা হতে পারিনি। এই নিয়ে নিজেকে একটু কালচার করতে হবে, করলেই কিন্তু জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি বোধহয় অনেকটা সময় বলে ফেললাম, আধ ঘন্টা 35 মিনিট হতে চললো। তো গারো হিলস মেঘালয় থেকে যা এই যে উদ্যোক্তা আপনারা যারা রয়েছেন, তাদের এই যে সুন্দর একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা চলতে থাকুক, কন্টিনিউ করুক, আমি সেটা সাদরে গ্রহণ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং শরীরের দিকে লক্ষ্য রাখুন। শরীরকে যেন ব্যাধির দিকে ঠেলে দেবেন না, সেই দিকটা খেয়াল রেখে আনন্দের দিন যাপন করুন। এবং পরিবার, পরিজন, পরিবেশকেও যেন লক্ষ্য রাখতে হবে। কেউ যেন আপনার পরিবেশ, আপনি যদি 10টা বাড়ির পরিবেশ নিয়ে চিন্তা করেন, কিন্তু এটা বিশাল আকারে করে দেখা যাবে এইরকম হয়তো জন করছে, তাহলে একটা বিরাট পরিবেশ তারা সুন্দর হয়ে গেল। অতএব পরিবেশের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ জীবনের অধিকারী হয়ে ঠাকুরকে মাথায় নিয়ে চলে জীবনকে ধন্য করুন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরুদানা।